হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর তোমরা আমার এই ব্লগটা দেখছিলা জগন্নাথ মন্দির থেকে আসার পরে। আমি তোমরা কইছিলাম নেক্সট ব্লগ কন্টিনিউ করতেছি, কিন্তু তারপরে আমরা গেছিলাম একটু বিচে। আর ওই দিন একটু মনটাও সাংঘাতিক খারাপ আছিল, কারণ পরের দিনে আমরা আসছিল কলকাতা ফেরার। আর সমুদ্র ছাড়া আসতে সাংঘাতিক মনে কষ্ট হয়, এটা হয়তো বা তোমরার সাথেও হয়ে থাকে। আর সমুদ্রের পাড়ে বইয়া সন্ধ্যাবেলায় আমরা খাইছিলাম একটু চা, আর জানি কি তা চকরি মকরি নিয়ে আইছে। তারপর আয় পড়লাম আমরা পুলে, তাই না পুলে স্নান করার লেগা পাগলে আসলো। আর আমার মনের দুঃখ আছিল, আমি ভাই সাঁতার টাতার পারি না, আমি হ্যাঁ ভিডিও করতেছিলাম, হ্যাঁ ডান্স ফান্স করতেছিল, খুব ইচ্ছে হইতেছিল পুলে নামতাম। কিন্তু আমি যে কি করুম, আমি তো হলাম এক জলহস্তি যে আমি নামতেই পারি না। যাও নামছি হ্যাঁ উফরে দফরায়া ফইরা টইরা কি অবস্থা, জল ডুববা যেতেছি আমি, কারণ সাঁতার জানি না, যেটা হওয়ার কথা ছিল আর কি। আর ভাই আমরা হইলাম গা প্রকৃত বাঙালির বাঙ্গাল, তো আমরা কোনোদিনও কোনো এনজয় মিস করতাম না। লেগে বাচ্চারা পুলের ভিতরে নাই, আমি একটু নাচারে চালিলাম। এরপরে শরীর প্রচন্ড লো হয়ে গেছে গা, চাইতেছিলাম ঘুমাইতাম, কিন্তু পেটে কিছু দিতে লাগবো টাইমিং এর মধ্যে। বাইরিয়া সাথে একটা রেস্টুরেন্ট ছিল মন্দারমণি মার্কেট এরিয়াতে, ওইদিকে গিয়ে কিছু খাইতে গেলাম। আর মন্দারমণি না অনেকটা তাড়াতাড়ি নীরব হয়ে জায়গা সাইডটি, তো তার লেগা সাইডে আমরা কোনোখানে গেলাম না। একটা প্রপার রেস্টুরেন্টে ঢুইকা আমরা এটি অর্ডার করে খাওয়ানো শুরু করছি। পরের দিন সকালবেলা একদম সানরাইজ দেখতে উঠে পড়ছি, আর মনটা তো সাংঘাতিক খারাপ আসলো। সেই সময় তো আমরা ব্রেকফাস্ট এই হোটেলও ইনক্লুডেড আসলো, কিন্তু সেরকম একটা ম্যাগি দিছিল যেটা বাড়িতে আমরা সবসময় খাইয়া থাকি। আর এটাই এখন খাইতে আসলাম, কারণ আমরা আজকে ট্রাভেলিংও করতে লাগবো, তার লেগে কোনো চাপ নিছি না পেটের উপরে। হালকা ম্যাগিটাই খাইছিলাম, ডিম দিয়া, ভালোই বানাইছিল, বাট একদম সিম্পল আসলো, কোনো মশলা টসলা আসলো না। তারপরে বাইরে এক কাপ চা না খাইলে কি হয়, আমি ভাই সাংঘাতিক চা লাভার। লেগে আমি বাড়ির মধ্যে 3-4 কাপ চা খাই না, ডেইলি 1 কাপ হলেই চলে। এখন তো ডেইলি 1 কাপও খাই না, কারণ ভাল লাগে না। একটা সময় চা খাইতে খুব ইচ্ছা করে। দেন আমরা আয়া বইয়া রইলাম ওয়েটিং এরিয়াতে। আমরা টোটোরে ফোন করছিলাম, টোটো আয়া আমরা একদম স্ট্যান্ড অব্দি নিয়ে যাবো। তো আমরা এখন বাইরে গেছিলাম গা। মন্দারমণিটা একটু গ্রাম এরিয়া, তো এই সাইড সিনডি তোমরা সাথে শেয়ার করতে আসলাম যে প্রচন্ড একটা রাস্তা দিয়ে ঢুকছি, একটা রাস্তা দিয়ে বাইরে সাইডে আসলো আমরা আসার বাসটা। এটা ছিল রায়পুর ক্রুইজার, যেটার মধ্যে একটা ওয়াশরুমও থাকে, কিচেন থাকে, মোটামুটি খাওয়া দাওয়া অর্ডার করন চাই, হালকা ফুলকা কফি ম্যাগি টিকি এরকম কিছু। বাসটা আসলে প্রচণ্ড লাক্সারি, আর এত লাক্সারি বাস আমি আমার লাইফে ফার্স্ট টাইম চড়ছিলাম। রায়পুর কুইজার তোমরা অনলাইনে সার্চ করলে পাওয়া যাবা। দেন আমরা একটা ঢাবা থেকে দাঁড়াইছিলাম, ওইখানে আমরা আন্ডা থালি নিয়েছিলাম, একটা ভেজ থালি নিয়েছিলাম, দুজনে ডিভাইড করে খাইছিলাম। আর ওইদিকে খাওয়াটি বেশ ভালো আসলো, কিন্তু বাস ড্রাইভারের যে একটা তাড়াহুড়া। তারপর আমরা আয়া পড়ছিলাম স্প্ল্যানেটে আয়া সেরা পাপড়ি চাট দেখা গিয়ে আমি আর থাকতাম পারি। স্প্ল্যানেট থেকে পাপড়ি চাট খাইয়ে আবার উঠে গেলাম সেই বাসে। মেট্রো করে আয় পড়ছিলাম আমি আমার বেলগাছিয়া। আর বেলগাছিয়া থেকে আমার বাড়ি একটু সময় লাগে, তো বেলগাছিয়া থেকে বাসে যে উঠছি সারছে এই বাস 2 ঘন্টায় নিয়ে ফসাইছে আমার বাড়ির সামনে। যাই হোক, আমি কলকাতায় গেলে ওলা ওবের খুব কচিতে চলে, যেদিকে রিক্স লাগে, নাহলে আমি বাসে চলে। বাড়ি থাইয়া চাটা খাইয়া বানাইলাম ডাল সিদ্ধ, কারণ রাত্রেবেলা আজকে বাড়ির খাওন খামো, আর ভালো লাগতেছে না ভাই বাইরের খাওন খাইতে। তো ডিম আলু সিদ্ধ দিয়া শুকনো লঙ্কা পেস্ট একটা মাখা বানাইলাম, প্লেন রাইস আর লেবু আসছিল ফ্রিজে। আর এটা মনে হয় অমৃত লাগতেছিল, মনে থাকে জানে কোন পাহাড় থেকে নেমে আইসি, কোন সমুদ্রের থেকে আইসি আমরা দুই ভুকে প্রাণী। বাইরের রেস্টুরেন্টে খাওয়ান খায়া এটা পুরো অমৃত কইরা খাইতে আসছিলাম। যাই হোক, কালকের থেকে আমি তোমাদের সাথে আমার কলকাতার জমাইনা ব্লগটি অবশ্যই শেয়ার করুন। তোমরা দেখতে ভালো লাগলে অবশ্যই দেখো, না ভালো লাগলে কোনো কিছু করার নেই, কিন্তু আমি তো আমার স্মৃতিটি অবশ্যই সেভ করে রাখুম। তো যাই হোক, দেখাই বাবা তোমরা সাথে নেক্সট ভিডিওতে। অক্ষণ আমরা খায়া দেয় একটা শান্তির ঘুম দিমা। জানো ঘড়িতে কয়টা বাজতে ছিল? ঘড়িতে বাজতে 12:30। যাই হোক, 12:30টার সময় আমরা খাইতে বসছিলাম। আমি টাইমিং ডেলিগা তোমরা সাথে দেখে শেয়ার করতেছি, কারণ আমার ভিডিও ডিটেলসে টাইম শো করতেছিল। তো চলো আজকে লেগে এদিকে টাটা, বাই বাই, গুড নাইট।